যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 104 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 84 জনই টেক্সাসের কেয়ার কাউন্টিতে। এখনও নিখোঁজ 11 জন। আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। নিহতদের জন্য শোক ও প্রার্থনায় তাই সান অ্যান্টনিওর বাসিন্দারা জড়ো হয়েছিলেন। টেক্সাসে বন্যায় প্রাণ হারানোদের অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনও আশায় বুক বাঁধছে নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো। যদি কোনোভাবে খোঁজ মেলে জীবনের। এদিকে গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক নিশ্চিত করেছে এখন পর্যন্ত বন্যায় 27 জন ক্যাম্পার এবং একজন কাউন্সিলর মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন 10 জন। 5 দিন পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। টেক্সাস জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় 20টিরও বেশি রাজ্য সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এদিকে স্থানীয় পরিস্থিতিকে বিপর্যয়কর ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই টেক্সাসে যাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন লেভিট। We have seen many falsehoods pushed by Democrats. এর মাঝেই বন্যা পূর্বাভাস কতটুকু দেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের দাবি, আবহাওয়া বিভাগ সহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ কারণে বন্যার আগে তেমন কোনো সতর্কতা ব্যবস্থা ছিল না। মনিরুজ্জামান বাবু, 71।